হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। প্রত্যেকটা ব্লগে তোমাদেরকে আমি গুড মর্নিং বলি, তো আজকে বললাম গুড আফটারনুন, কারণ আমি বিকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম আর আমরা যাচ্ছি মায়াপুর। তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ব্লগটা কি হতে চলেছে। তো দেখো, আমরা বিকালে মানে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে বেরিয়েছি। তো এখানে রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, ব্লগটা শুরু করেছি রেডি হওয়ার পরে। তো এখানে দেখো, আমরা এটা বাইকে করে যাচ্ছি। আমরা কিছুটা মানে আমাদের ক্যানিং গেছি, গিয়ে ওখানে বাইক রেখে আমরা গিয়েছি ট্রেনে করে। একা একাই গিয়েছি, আমরা তিনজনেই গিয়েছি, যে আদার্স কারোর সাথে গিয়েছি তা নয়, আমরা তিনজনেই গিয়েছি। খুব ইচ্ছে ছিল মায়াপুর ঘোরার জন্য, অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল, তো ইচ্ছে পূরণ হয়নি। তো তোমার দাদা হঠাৎ করে বলছে চলো গিয়ে ঘুরে আসি। শনিবার গেছি আর আমরা রবিবার বিকালেই চলে এসেছি। তো আমাদের এখান থেকে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো দেখো, আমরা রুম খুঁজতে যেহেতু আমরা রুম বুক করে যাইনি, অনলাইনে বুক করা উচিত ছিল, কিন্তু আমরা রুম বুক করে যাইনি, তাই আমাদের রুমটা খুঁজতে হয়েছিল। অনেকটা সময় লেগে গেছিলো ওখানে, তো রাত হয়ে গেছিলো আমাদের রুমে ঢুকতে। তো তার জন্য সেদিনকে রাতে আর বেরোয়নি কোথাও, মানে 8টা বেজে গেছিলো। তো গেছি, অনেক কষ্ট হয়েছিল, তো তার জন্য আর দাদা বলে আর বেরোবো না। আর এখানে দেখো, সকালে বেরিয়েছি, তখন সকাল 6টা সাড়ে 6টা বাজে আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে। আর অবস্থা দেখতে পাচ্ছ, বাচ্চা নিয়ে গেলে অবস্থাটা কেমন হয়। আমার কাছে ব্যাগ, দাদার কাছে বাচ্চা। তো এইভাবেই আমরা ঘুরেছি দুজনে, মানে কেউ হয়তো মানে দাদাভাই বাচ্চা নিচ্ছে, আমি ব্যাগ নিচ্ছি, না হলে আমার কাছে যখন ছেলে আসছে তখন দাদার কাছে ব্যাগ। এইভাবেই আমরা ঘুরেছি। আমরা রুমটা ছেড়ে দিয়েছিলাম, তখন 9টার সময় ছেড়ে দেওয়ার কথা ছিল, তো তার আগেই ছেড়ে আমরা চলে এসেছিলাম, যেহেতু আমরা একটুখানি ঘুরেই বাড়ি যাব, আমরা বেশি ঘুরবো না, থাকবো না। সোমবার দাদার কাজ আছে, তার জন্য রবিবার সন্ধ্যা পর্যন্ত আমাদের ফিরতে হবে। তো দেখো, আমরা প্রথমে গেছিলাম ইস্কন মন্দিরে। এখানে ইস্কন মন্দিরে ঢুকেই আমরা প্রথমেই গিয়েছিলাম, যেখানে আরতি হচ্ছিল। ভোরবেলা আরতিটা হওয়ার কথা ছিল, মানে আমরা গেছি প্রায় শেষ হয়ে গেছিলো তখন। তো গিয়েছি, এত সুন্দর জায়গাটা, আমার মানে ওখান দিয়ে বেরোতে ইচ্ছে করছিল না, কি বলবো, মানে মনে হচ্ছিল আমরা এখানে কিছুদিন থেকে যাই, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো তারপর আমরা ওখানে কিছুক্ষণ ঘুরেছি, ঘোরার পরে এখানে এসেছি গোশালাতে দেখো, মানে গরুগুলো দেখে আমি অবাক হয়ে গেছি, কত বড় বড় গরু। আর এখানে গিয়ে আমরা খেয়েছিলাম দই, তবে একদম পুরো পিওর দইটা ছিল দই। তারপরে লস্যি খেয়েছিল তোমাদের দাদাভাই, যেটা 1 গ্লাস 30 টাকা নিয়েছিল লস্যিটা, আর দইটা নিয়েছিল 40 টাকা। দইটা আমি খেয়েছিলাম, লস্যিটা তোমাদের দাদাভাই খেয়েছিল। আর আমি 250 গ্রাম ঘি কিনে নিয়ে এসেছি, তবে ঘিটা ছিল খুব সুন্দর, আমরা খেয়েছি। তারপরেই তো আমি ভয়েস করছি, তো তার জন্যই বললাম, খেয়ে দেখে তারপরে ভয়েসটা করছি, তো তার জন্য বললাম ঘিটা খুব সুন্দর ছিল। এখানে একটা পুকুর ছিল, দেখো একদম পুরো মন্দিরের পাশেই পুকুরটা। তো প্রচুর মাছ আর প্রচুর বড় বড় মাছ। তো দাদাভাই দেখে আমাকে ডাকছে, বলে দেখবে এসো। তো তারপরে দেখো, আমরা ওখান থেকে মানে 9টা সাড়ে 9টা পর্যন্ত আমাদের ঘোরাটোরা সব শেষ করে আমরা একটা গাছের নিচে বসেছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর প্রচণ্ড মানে রোদ এত বেরিয়েছিল, একদম বাইরে বেরোনোই যাচ্ছিল না। তো আমরা চলে আসবো, তার জন্য মানে রোদের মধ্যেও ঘুরে তারপরে চলে এসেছি খেতে। এখানে দুপুরের প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে আমরা 40 টাকা করে দিয়ে এখানে প্রসাদটা খেতে হয়েছিল। আমরা টিকিটটা সকালে এসেই কেটে নিয়েছিলাম, আর তখন 12টা বাজে খেতে দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে এসেছিলাম। এখানে খাওয়া দাওয়ার মানে জায়গাটা খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন, যেহেতু এত লোক প্রতিদিন খাওয়া দাওয়া করে, তারপরেও জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব ভালো লেগেছিল আমার এখানের খাওয়া দাওয়াটা। তো আসল উদ্দেশ্য মন্দির দেখা, আর আমার এখানে মানে প্রসাদ খাওয়াটা আমি সবার মুখে শুনেছি, খুব সুন্দর প্রসাদটা বানাই। তো তার জন্য আমি বলেছিলাম বাইরে খাবো না, এখানেই খাবো। তো এখানে 40 টাকা করে দিয়ে খেয়েছিলাম। প্রথম খিচুড়ি দিয়েছিল, তারপরে 3 রকমের সবজি ছিল, তো সেটা আমি বলতে পারছি না, অনেক রকম সবজি দিয়ে 3 রকমের ছিল। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা বাড়ি চলে আসছি। আর এই পর্যন্ত আমি ব্লগটা শেষ করে দিয়েছি, আর ব্লগটা করা সম্ভব হয়নি। তো চলো, টাটা।